जय हिंद बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल मा ऑनलाइन पॉइंट पुलिसের বিরাট নিয়োগ 2020 8415 কনস্টেবল যোগ্যতা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস বা 12 পাস আবেদনের শেষ তারিখ 14/12/2020 ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য। ঠিক আছে, গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা কেউ মিস করবে না। ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরাও অ্যাপ্লাই করতে পারবে। তো গুরুত্বপূর্ণ আপডেট কেউ মিস করবে না, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো নোটিফিকেশনের দিকে যাওয়া যাক। তো কোথা থেকে কী খবর বেরিয়ে এসেছে সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি, ইনফরমেশন জানিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা গুরুত্বপূর্ণ আপডেটটা দেখতে পাচ্ছ, দেখো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাবে। এটা বিহার থেকে রিকমেন্ডটা বেরিয়েছে। ঠিক আছে, csbc.bihnic.in। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, বিহার পুলিশ বলে কেউ স্কিপ করবে না। এখানে ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা রুলসটা টোটালি আলাদা আর বেতন খুব ভালো। ঠিক আছে, তোমরা যদি চেষ্টা করো তো পারতে পারো। ঠিক আছে, এটার জন্য এলিজিবল সবাই আছো, তো কেউ নিজেকে হার মানবে না। দেখো তোমরা অনলাইন আবেদন অন্তিম তারিখ। ঠিক আছে, 14/12/2020। আমি হিন্দি অতটা ভালো পারি না, তো যতটুকু পারি তোমাদের আমি শোনাচ্ছি। ঠিক আছে, হিন্দি আমি সেরকম পারি না। তো দেখতে পাচ্ছ এখানে বাহিনী সিপাহী পদ পর মানে কনস্টেবলের জন্য তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। ভ্যাকেন্সি কিন্তু ভালো, 8415। অল ইন্ডিয়ার যে কোনো প্রার্থী তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। বেতন স্কেল দেখতে পাচ্ছ তোমরা, হাই ফাই বেতন কিন্তু দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের মতো, 21,700 থেকে 69,100 পর্যন্ত। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 5/2020। ঠিক আছে, কিছুদিন আগে কিন্তু বিহার পুলিশ নিয়োগ হয়েছিল, তা সত্ত্বেও কিন্তু বিহার পুলিশের আবার নতুন একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো মানে খুব ভালো একটা গুড নিউজ। তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে। স্কিপ করো না ভিডিওটা, অনেক কিছু মিস করবে না হলে। দেখো 13/11/2020 থেকে তোমাদের মানে আগামীকাল থেকে তোমাদের এই যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কিন্তু তোমরা করতে পারবে। ঠিক আছে, ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ তোমাদের যে দেওয়া আছে সেটা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস, যে তোমাদের কোয়ালিফিকেশান সেটা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ঠিক আছে, 1/8/2020 মধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আর তোমাদের যেটা বয়স যেটা ধরা হবে সেটাও কিন্তু তোমাদের 18 থেকে 25 বছর বয়স ধরা হবে। বুঝতে পারছো, তোমাদের কিন্তু বয়স কিন্তু 18 থেকে 25 বছর পর্যন্ত ধরা হবে। তো বয়স যে তোমাদের ধরা হবে সেটা কিন্তু তোমাদের 1/8/2020 মধ্যে তোমাদের বয়সে কিন্তু 18 থেকে 25 বছর হতে হবে। ক্লিয়ার কাট, বুঝতে পারছো। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট, হাইট কিন্তু তোমাদের 165 সেন্টিমিটার, উচ্চতা কিন্তু তোমাদের 165 সেন্টিমিটার লাগবে জেনারেলদের ক্ষেত্রে। এবার বিভিন্ন প্রার্থীদের ক্ষেত্রে তো আলাদা স্টেটের যদি চাকরিতে অ্যাপ্লাই করো তোমাকে জেনারেলি ধরা হবে, কোনো রকম ছাড় তোমরা কিন্তু পাবে না। ঠিক আছে, 165 সেমি যদি হাইট হয়ে থাকে, তোমার 18 থেকে 25 বছর হয়ে থাকে, উচ্চ মাধ্যমিক পাস হলে তুমি এই চাকরির জন্য কিন্তু এলিজিবল। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বুকের ছাতি 81 থেকে 86 সেমি ফুলাতে হবে। ঠিক আছে, তো এখানে বিহার পুলিশের একটা গুরুত্বপূর্ণ আপডেট এটাই যে তোমাদের বিহার পুলিশে কিন্তু এক্সামটা যে হয় তোমাদের দেখাচ্ছি আমি তোমাদের এক্সামের। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সাম কিন্তু তোমাদের হয় 100 মার্কের 10+2 লেভেলের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো কিন্তু তুলে ধরা হয়। 100 মার্কের এক্সাম হয়ে থাকে, তোমাদের টাইম থাকে কিন্তু 2 ঘন্টা। এখানে একটা তোমাদের গুড অপরচুনিটি বলতে পারো যে তোমাদের কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং থাকে না, টাইম থাকে 2 ঘন্টা। কিন্তু আবার বলে দিচ্ছি, তোমাদের ওএমআরে পরীক্ষাটা হয়, টাইম থাকে 2 ঘন্টা, 100 মার্কের পরীক্ষা হয়, প্রতিটা কোশ্চেনে 1 মার্ক করে থাকে। ঠিক আছে, তো 2 ঘন্টা টাইম। আর তোমাদের বিহার পুলিশের কিন্তু মেরিটটা কিন্তু তোমাদের যে এই পরীক্ষায় যে তোমরা বিহার পুলিশের প্রসেসটা বলে দিচ্ছি। ফার্স্ট অল তোমাদের কিন্তু এক্সামটা হয়, ঠিক আছে, রিটেন এক্সামটা হয়। দ্বিতীয়ত হয় তোমাদের হচ্ছে যে ফিজিক্যাল, ঠিক আছে, পিএমটি যেটা হয়ে থাকে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সেটা হয়ে থাকে। আর তৃতীয়ত তোমাদের হয়ে থাকে কিন্তু মেডিকেল। ঠিক আছে, তো প্রথম পরীক্ষা যদি কোয়ালিফাই করে যাও, তোমরা প্রথম পরীক্ষা যদি কোয়ালিফাই করে যাও, সেই পরীক্ষার নাম্বার দিয়ে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয় না। বিহার পুলিশে একটা কিন্তু বড় একটা মানে আপডেট আছে, তোমরা হয়তো কেউ জানো না সঠিকভাবে, তোমরা খেয়াল করোনি। বিহার পুলিশে পাস করলে কিন্তু তোমাদের যে ফাইনাল মেরিট সেটা কিন্তু বিহার পুলিশে মাঠে নম্বর আছে। ঠিক আছে, তোমাদের যে পিএমটি পিইটি যে টেস্টটা হয় সেই মাঠে কিন্তু নম্বর আছে। সেই মাঠে তুমি যদি নম্বর বেশি করতে পারো, তুলতে পারো, যেটা তোমাদের এমনি পরীক্ষা মাঠে উত্তীর্ণ করার জন্য পরীক্ষা, সেই পরীক্ষাটা পাস করে গেলে, সেই পরীক্ষাটা নর্মালি পাস করলে কোনো মানে সেই নম্বর কিন্তু তোমাদের মেন পরীক্ষায় যোগ হবে না। তোমাদের যে মাঠের নম্বর সেটা কিন্তু যোগ হবে, আর তোমাদের মেডিকেল ফিট হয়ে তারপর তোমাদের ফাইনাল যে প্যানেল সেটা বের করা হয়। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ এটাই বিহার পুলিশের যে তোমাদের মাঠে কিন্তু অনেক নম্বর আছে। দেখতে পাচ্ছ মাঠ কিন্তু হেভি টাফ লেভেলের হয়, শারীরিক তো দেখতে পাচ্ছ শারীরিক, তো তোমাদের যে মাঠ সেটা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের হায়েস্ট 50 নম্বর রাখা হয়েছে। 1600 মিটার অধিক তোমাদের 6 মিনিটে কিন্তু 6 মিনিটে করতে হবে। ঠিক আছে, 1600 মিটার 6 মিনিটে করলে তোমরা পাবে 20 নম্বর। ছেলেদের ক্ষেত্রে 5 মিনিট 20 সেকেন্ড থেকে 5 মিনিট 40 সেকেন্ডে 30 নম্বর।
আর 5 মিনিট 20 সেকেন্ডে করলে 40 নম্বর, আর 5 মিনিট থেকে কম করলে 50 নম্বর। ঠিক আছে, এই যে তোমরা নম্বরগুলো দেখতে পাচ্ছ, এই নম্বর দিয়ে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বা ফাইনাল প্যানেল যে লিস্ট হয় সেটা কিন্তু তৈরি করা হয়। বিহার পুলিশের এটাই রুলস। তারপর অনেক গোল টোল তোমাদের ছুটতে হয় এখানে মেয়েদের ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে বল ছুড়া অনেক বিভিন্ন ধরনের কিন্তু যে প্রসেস সেটা কিন্তু রয়েছে। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু আবেদন করতে পারো, খুব ভালো ভ্যাকেন্সি। আর তোমাদের দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সির সংখ্যাটা বেশ ভালো রয়েছে, 8415। পুলিশ তোমাদের যদি চাকরি থেকে থাকে যে ডিফেন্সে চাকরি করবে, তো অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টের জন্য তোমরা এলিজেবল আছো। আমি তোমাদের বলে দিচ্ছি এলিজেবল কারা কারা আছে। উচ্চ মাধ্যমিক পাস লাগবে, 18 থেকে 25 বছর বয়স লাগবে, 165 সেন্টিমিটার হাইট লাগবে, 81 সেমি তোমার বুকের ছাতি লাগবে, 5 সেমি ফোলানোর ক্ষমতা রাখতে হবে। আর তোমাদের পরীক্ষা যে বিহার পুলিশের যে তোমাদের পরীক্ষা সেটা 100 মার্কের হয়ে থাকে, 2 ঘন্টা টাইম থাকে। আর সেই বিহার পুলিশের কিন্তু কাট আপ কিন্তু হাই লেভেলে যায়। তোমরা ধরে রাখতে পারো বিহার পুলিশের কাট আপ কিন্তু 70 থেকে 75 চলে যায়। ঠিক আছে, মাঠে যে কোয়ালিফাই করার নাম্বার সেটা 70 থেকে 75 চলে যায়। তোমাদের প্রিপারেশনটা ভালো করে নিতে হবে, কিন্তু সেখানে একটাই তোমাদের অপরচুনিটি যে সেখানে কিন্তু তোমরা 100তে 100টা অ্যাটেন্ড করতে পারো, কোনো রকম নেগেটিভ মার্কিং তোমাদের নেই। আর পরীক্ষাটা অফলাইনে হয়ে থাকে, ওএমআর সিটে হয়ে থাকে। ঠিক আছে, আর তোমাদের যে মাঠের নম্বরগুলো দেখতে পাচ্ছ, এই নম্বরগুলো যোগ হয়ে তোমাদের যে ফাইনাল প্যানেল মানে তোমাদের চাকরির যে প্যানেল লিস্ট তৈরি হয়, মেরিট লিস্ট যেটাকে বলে, সেটা কিন্তু তৈরি হয়ে থাকে। এটাতে তোমরা অল ইন্ডিয়ার ছেলেপেলে অ্যাপ্লিকেশন করতে পারো, ওয়েস্ট বেঙ্গলের ছেলেও অ্যাপ্লাই করতে পারে, যে কোনো এনি আদার স্টেট থেকে ছেলেপেলে অ্যাপ্লিকেশন করতে পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সবার আগে তোমাদের আপডেট দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো।